নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার মেদিনীপুর থেকে পুরী পর্যন্ত পৌঁছানোর সম্পূর্ণ বৃত্তান্ত। আমরা গৌড়ীয় চৈতন্য মঠে আছি। অনেক সকালে আসার দরুন একটু বিশ্রামও করে নিলাম। নিয়ে এবার পেটে তো ছুঁচোয় ডন মারছে, তাই জন্য বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। পুরীর যে বাঙালি মার্কেট আছে ঠিক তারই কাছে একটা বেশ বড় এই সব পরোটা, লুচি এসব হচ্ছে, মিষ্টিও আছে নানা ধরনের। সেখানে চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা একটু ঘুরে নেব সমুদ্রের ধারে। চলুন আগে খাবারটা শেষ করে নি, পেটে একদম ছুঁচোয় ডন মারছে। দিয়ে দাও। কোথায় গেলি? ধর ধর ধর, বস, সরে আয়। তুই আমাকে দে, এবার বাকিটা তুই নিয়ে নে। ওটা সবাই এক জায়গায় একটু রাখো। চলো। লুচি, আলুর তরকারি আর মিষ্টি দিয়ে জলখাবারটা কিন্তু বেশ জব্বর করেই করে নিলাম। করে আমরা একটু এগিয়ে যাব এই বাঙালি মার্কেটের দিকে। এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে বাঙালি মার্কেট। সবকিছু আপনারা এখানেই পাবেন। আর এই বাঙালি মার্কেটটা ছেড়ে একটু এগোলেই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে, সেখানে একটা কিন্তু খাওয়ার হোটেল আছে। বহু বছর আগে আমরা বন্ধুরা এই হোটেলটাকে ডিসকভার করেছিলাম। এখানকার খাওয়ার একদম ঘরোয়া হয় আর দামটাও খুব রিজনেবল। এই যে মা দিকে হোটেলটা লেখা আছে এখানেই। আমরা তারই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে একটু চাও খেয়ে নেব আর সমুদ্র পাড়েও খানিকক্ষণ ঘুরে নেব। তারপরে তো দুপুরবেলায় স্নান করতে আসবোই, তখন আপনাদেরকে আবার নিয়ে আসবো। চলুন একটু সমুদ্রের পাড়ে ঘুরে নিই। সমুদ্রের পাড়ে এসে এরকম সারি সারি ডাবের দোকান দেখলাম, আর তার পাশে দেখলাম প্রচুর চেয়ার পাতা আছে, যেখানে মানুষ ডাব খেতে খেতে এই দিক দিগন্তহীন নয়নবিরাম সমুদ্র দেখছে। সত্যি এর মজা কিন্তু আলাদাই। প্রথমে আমরাও ভেবেছিলাম একটু ডাব নিয়ে বসবো, কিন্তু তারপরে ভাবলাম এই মুহূর্তেই চা খেয়েছি, তারপর ডাব খেয়ে শরীরের আর বেগরবাই করে লাভ নেই। তাই জন্য একটু সমুদ্রের পাড়ে এখন হাঁটি, পরে যখন স্নান করতে আসবো তখনই বরং একটু ডাব খেয়ে নেওয়া যাবে। তাই জন্য একটু সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করছি, ছবিও তুলছি আর এই সমুদ্রের আনন্দ করছি। সমুদ্র থেকে ফেরার পথে এক দাদাকে দেখলাম খুব সুন্দর করে আলপনা দিচ্ছে। একটি চালনির উপরে বালি দিয়ে দিচ্ছে, দিলেই সুন্দর আলপনা হয়ে যাচ্ছে। ভাবলাম একটা যদি কেনা যায়, তাই দাঁড়িয়ে পড়লাম। এই বড়গুলো কতগুলো? 50 টাকা। আর বড়টা, একদম বড়টা? আচ্ছা, চল। সবাই বলে পুরীতে আসলে নাকি প্রদীপের সলতে কিনতে হয়, এগুলো নাকি শুভ। আমরা যতবারই এসছি এই প্রদীপের সলতে কিনে নিয়ে যাই, ঠাকুর ঘরের কাজে লাগে। তো সেই সলতে কিনে আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের ঘরের দিকে। আর তার পাশে ডান দিকে দেখলাম এরকম ছোট ছোট ঝাউ গাছ, কাঠবাদামের গাছ লাগিয়েছে, যেগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। এবং ভবিষ্যতে যখন এগুলো বড় হবে তখন সৌন্দর্য তো বাড়বেই, তার সঙ্গে সামুদ্রিক যে ঝোড়ো হাওয়া সেটাকেও হয়তো আটকাবে। সেই চিন্তা ভাবনা করেই হয়তো প্রশাসন লাগিয়েছে। যাক, সবকিছু ভালোর জন্যই হয়তো হয়। এইসব সাত পাঁচ দেখতে দেখতেই আমরা চলে এসেছি আমাদের ঠিক আশ্রমের পাশ দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তাটাতে। এই রাস্তাটা দিয়ে গেলে একদম আশ্রমের পাশ দিয়ে উঠবো। আর এই দোকানপাটগুলো একটু দেখতে দেখতে যাচ্ছি, সন্ধ্যেবেলা আসলে এখান থেকে কিছু কিনে নেব।
আসার পথে আমরা শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠটা একটু ঘুরে নিলাম। আমরা যতবারই পুরী আসি এই সমাধি মঠে কিন্তু একবার ঘুরে আসবোই আসবো। তো এবারও সেটার অন্যথায় হলো না। সেখান থেকে আমরা আমাদের আশ্রমে চলে এসেছি। এবার রুমে গিয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নেব, আবার নিয়ে দুপুরবেলা আবার স্নান করতে যাব দল বেঁধে। তাহলে চলুন আমরা এখন ঘরেই যাই। গতকাল রাতে ট্রেনে আমাদের কিন্তু খুব একটা ভালো ঘুম হয়নি, কারণ আমরা কেউই তো ট্রেনে ঘুমিয়ে অভ্যস্ত নই। তাই জন্য ঘুমটা খুব একটা ভালো আসেনি। তাই জন্য সকাল থেকে বেশ ঘোরের মধ্যেই ছিলাম। কিন্তু এই 2 ঘন্টা ঘরে গিয়ে বেশ রেস্ট নেওয়ার পরে এখন কিন্তু বেশ ফিট লাগছে। আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করব বলে। আর পুরীর সমুদ্রের ঢেউ, যারা এই ঢেউয়ের সঙ্গে কুস্তিটা করেছে তারা খুব ভালো মতোই জানে কতটা পরিশ্রম হয়। সামনে এগিয়ে যাচ্ছি, বাঁ দিকে দেখছি ডাবের দোকান। চলুন ডাব নিয়ে বসে পড়ি। ভালো হবো। চলো চলো চলো। এই ডাবের জল খাওয়ার সাথে সাথে যেটি উপরি পাওনা পাওয়া যায় সেটা হচ্ছে ডাবের ভেতরে থাকা নরম শাঁস বা হালকা নারকেল। এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেগুলোকে তাড়িয়ে তাড়িয়ে আমরা খেলাম। খেয়ে দিয়ে এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি স্নান করতে। পুরীর সমুদ্রে আসলে না একটা অন্যরকম ফিলিংস হয়, কারণ এখানে দেখি প্রচুর মানুষজন আছে এবং প্রচুর বাঙালি মানুষজন আছে। এবং তার সঙ্গে এখন দেখি উট থাকে, ঘোড়া থাকে, কত কি থাকে। এবং অনেকে দেখছি স্কুটার নিয়েও রাইড করছে, ভালোই লাগে। আমিও অনেক বছর পরে এই সমুদ্রে স্নান করতে এসেছি। কোথাও হারিয়ে যাওয়া সেই পুরনো আমিকে আবার আস্তে আস্তে ফিরে পাচ্ছি। চলুন স্নান করি এবার। পুরীতে যখন আমি প্রথম এসেছিলাম তখন আমার কিন্তু একটা ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল। বয়সটাও কম ছিল। সমুদ্র দেখে একদম দৌড়তে দৌড়তে লাফাতে লাফাতে গিয়ে একদম সমুদ্রের জলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম আমি হাঁটু জলে ছিলাম, একদম ঘপাত করে ঢুকে গেলাম একটা গর্তের মধ্যে, এবং সেটা আমার মাথার উপরে জল। আমি না পায়ের তলার বালিও পাচ্ছিলাম না, মানে স্থল পাচ্ছিলাম না যে কোথায়। আর তারপরে একটা এত বড় ঢেউ এলো যে তাতে আমি প্রায় 1/2 কিলোমিটার দূরে গিয়ে উঠেছিলাম এবং উঠে কাউকে খুঁজে পাচ্ছিলাম না। সে কি ভয়ানক অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। তাই পুরীতে যারা নতুন আসছেন তারা পুরীর সমুদ্রের গতিবিধি না বুঝে কিন্তু নামবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। প্রায় 2.5 ঘন্টা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে কুস্তি করে ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি সেই হোটেলটায় খাবো বলে। পেটে যেন ছুঁচোয় ডন মারছে, খালি এখন খাবার পড়তে বাকি আছে। আজকের মেনুতে আমাদের আছে আলু পোস্ত, আলু করলা ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল আর ডিমের ঝোল। চলুন খেয়ে নিই। আর এমনি ভালো খেতে। পুরীতে আমরা যতবারই আসি এই হোটেলটাতেই খাই, কারণ এই হোটেলের রান্না একদম ঘরোয়া হয়। সেই জন্য কোনোদিনই এখানকার খাওয়ার নিয়ে কোনো অনুযোগ বা অভিযোগ আমাদের করতে হয়নি, এত ভালো এনারা রান্না করেন। আমাদের এই খাওয়া দাওয়ার পরে রুমে গিয়ে একটু ঘুম দেবো লম্বা, দিয়ে সন্ধেবেলায় আবার সমুদ্রের পাড়ে বেরোবো। কিছু কেনাকাটাও আছে আর তার সঙ্গে একটু ঘুরেও নেবো। দুপুরের একটা লম্বা ঘুমের পরে এখন বেশ চাঙ্গা লাগছে। বেরিয়ে পড়েছি পুরীর মার্কেটে। কিছু জিনিসপত্র কেনার আছে, অনেকেরই তো অনেক আবদার থাকে, সেই আবদারগুলো তো পূরণ করতে হবে। এগুলো কিনে আমরা চলে যাব একদম সমুদ্রের পাড়ে। সন্ধেবেলায় কিন্তু চা খাইনি, ফলে চাটা না খেলে আবার ঠিক শরীরের জুতটা পাচ্ছি না। তাই জন্য সমুদ্রের পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি।
ভাই না চাটিয়া চাই দিও। লাও নিয়ে নে, একটা একটা করে নিয়ে নে। হ্যাঁ আমার একটা তুলে ওইখানে রাখতো। এই বাড়ি যা, তুই আবার চা খাবি? আমারটা ওখানে তুলে রেখে দে, ওইখানে তুলে রাখ প্লেটটা। বিনোদন কর্মী ভালো আছেন? এই যে গিয়ে নাক ব্যথা থাকে, গলা ব্যথা থাকে, তখনই খালি কান্না করে। চা খেয়ে বন্ধুরা মিলে বেশ সমুদ্রের পাড়ে গল্প করছিলাম। হঠাৎই মাছ ভাজার গন্ধটা নাকে আসতে শুরু করলো। আর কি থাকা যায়, চলে এলাম মাছ ভাজার দোকানে। বেশ অনেক ধরনের মাছ ভাজা আছে। কিছু মাছ ভাজা কিনে নিলাম সমুদ্রের পাড়ে বসে বসে খাবো বলে। মাছ ভাজা খাওয়ার পরে মনে এতই উৎফুল্লতা জেগে উঠেছে যে 3 বন্ধু মিলে একটু নাচন কুদন করে নিলাম। বলেন না বুড়ো বয়সে ধেড়ে কীর্তি, সেই ধেড়ে কীর্তি। কোথাও গিয়ে যে বললাম আমার সেই পুরনো আমিকে একটু একটু করে খুঁজে পেয়েছি। অনেকদিন আগে নাচ শিখেছিলাম, সেটাকেও মনে হলো একটু ঝালিয়ে নিই। পুরীর সমুদ্রের পাশে একটা সুন্দর সন্ধে কাটানোর পরে এখন আমরা ঘরের দিকে ফিরে যাচ্ছি। আর আমিও আমার ব্লগের একদম শেষ প্রান্তে। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।